আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই, একজন মানুষ মরার পরে ওর সম্পত্তির উপরে সর্বপ্রথম কার কার হক থাকে এই বস্তুটা আজকে আপনাদেরকে বলবো। আর এই বস্তুটার অস্তিত্ব কোন জায়গা থেকে, হাদিস বা কোরআন বা রেওয়াজ কোন থেকে আসলে এই বস্তুটা আজকে আপনাদেরকে বলবো। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা নিসার মধ্যে বলছে, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিসলু হাযযিল উনসায়াইন ফাইন কুননা নিসাআন ফাওকা ইসনাতাইন ফালাহুন্না সুলুসা মা তারাক ওয়া ইন কানাত ওয়াহিদাতান ফালাহা আন-নিসফ। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সূরা নিসার এই আয়াতের মধ্যে তিনটা সুরত বয়ান করছে। একটা তো কায়দা কুল্লিয়া, এটা হলো কায়দা কুল্লিয়া বয়ান করছে। এই তিনটা সুরত আমি আপনাদেরকে পুরা খুইলা বয়ান করব এবং জানাবো। সর্বপ্রথম মৃত ব্যক্তি, মৃত ব্যক্তির নাম হলো এমনি একটা নাম দিলাম, এক্সাম্পল আব্দুল্লাহ। নাম হলো কি? আব্দুল্লাহ। আব্দুল্লাহ মানে কেন নাম না, আল্লাহর একটা বান্দা। ধরেন এ মরে গেছে, মরার পরে এই সম্পত্তি ছিয়ে গেছে 90,000। এক্সাম্পল কইতেছি, ফর এক্সাম্পল 90,000 সম্পত্তি ছিয়ে গেছে। এই 90,000 সম্পত্তির মধ্যে সর্বপ্রথম দেখা লাগবো যে এই আব্দুল্লাহ কতটুক রেঞ্জ হয়ে গেছে দুনিয়ার উপরে, এবং কিছু ওসিয়ত করে গেছে নাকি। তারপরে এর দাফন কাফনের যে টাকাটা, দাফন কাফন দাফন কাফন দাফন এবং কর্জ কর্জ এবং ওসিয়ত ওসিয়ত এই তিনটা বস্তু পুরা করার পরে দফন কাফনের খরচা একটা আছে, কর্জ যদি থাকে ওই কর্জটা আগে এই 90,000 থেকে শোধ করব, এবং যদি কিছু ওসিয়ত করে তাহলে ওই ওসিয়তটা এই 90,000 থেকে শোধ করব। করার পরে যেই টাকাটা থাকবো, মনে করো যে এই তিনটা বস্তু শেষ করার পরে এই 90,000 টাকাটা বাঁচছে, তাহলে এই টাকাটা সর্বপ্রথম দেখা লাগবে যে এই আব্দুল্লাহর কয়টা ছেলে সন্তান। ফর এক্সাম্পল যদি একজন বেটি থাকে, একটা বেটি যদি হয়, তাহলে আধা সম্পত্তি এই আব্দুল্লাহর যত সম্পত্তি থাকবো, দফন কাফন এবং কর্জ এবং ওসিয়ত দেওয়ার পরে যত সম্পত্তি থাকবো, পুরো সম্পত্তির থেকে আধা সম্পত্তি এই একটা বেটি নিয়ে নিব। আর যদি একটা না বেটি যদি একটার থেকে বেশি থাকে, হ্যাঁ, যদি একাধিক থাকে বেটি, তাহলে কি কইছে? আচ্ছা, একটা বেটির কথাটা আল্লাহ তাআলা কইছে ওয়া ইন কানাত ওয়াহিদাতান ফালাহা নিসফ। যদি একটা বেটি থাকে তাহলে অর্ধেক সম্পত্তি পাবো, এই 90,000-এর অর্ধেক সম্পত্তি পাবো। আর যদি একাধিক বেটি থাকে, একটার থেকে বেশি যদি বেটি থাকে এই আব্দুল্লাহর মরার টাইমে, তাহলে আল্লাহ কইছে ফা ইন কুননা নিসাআন ফাওকা ইসনাতাইন ফালাহুন্না সুলুসা মা তারাক। একটার থেকে যদি বেশি যদি বেটি থাকে, তাহলে এই আব্দুল্লাহর দাফন কাফন এবং কর্জ এবং ওসিয়ত এই তিনটা বস্তু দেওয়ার পরে, শেষ হওয়ার পরে যেই টাকাটা থাকবে, যদি 90,000 টাকা থাকে, তাহলে 2/3 পাবো। তার মানে 3/2 এই দুইজন হোক আর যে কয়জন হোক, তারা ইকুয়াল নিব, তাকসিম করে নিব, নিজেদের মধ্যে সমান সমান তাকসিম করে নিব। আচ্ছা, তারপরে কথা হইলো যে যদি ভাইও থাকে, প্রথম শুরুটা ছিল একটা বেটি, তার সিস্টেম হলো এটা। আর যদি দুইটা বা দুইটার থেকে বেশি থাকে বেটি, তাহলে 2/3 পাবো এই যেটা। আর যদি এই ভাই বোনের মধ্যে ভাইও আছে, যদি ভাইও থাকে, আল্লাহ তাআলা কইছে যে ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিসলু হাযযিল উনসায়াইন। যদি